ওদের সবাই আসছে? হ্যাঁ আফিয়া, আফিয়া আসসালামু আলাইকুম স্যার। সবাই আসছে? ওয়েটিং আছে কেউ আর? স্যার এখনো মনে হয় সবাই ওয়েটিং আছে স্যার। ওয়েটিং আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা 5 মিনিট সময় নিই তাহলে। স্যার ওয়েটিং আছে একজন। তাহলে আমি শুরু করতে পারি? হ্যাঁ ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার শুনে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি প্রথম হচ্ছে হার্নিয়া, তোমাকে প্রথম বলবে এটা মনে রাখবো রুল অফ টু। রুল অফ টু, রুল অফ টুর মধ্যে হচ্ছে রাইট অর লেফট সাইডেড, কমপ্লিট অর ইনকমপ্লিট, রিডিউসিবল অর রিডিউসিবল, ডিরেক্ট অর ইনডিরেক্ট, ইনগুনাল অর ইনগুনাসপিটাল সোলিং। তাহলে 5টা কথা মনে রাখো, রাইট অর লেফট, কমপ্লিট অর ইনকমপ্লিট, reducible or reducible, direct indirect, complete or incomplete, inguno or ingunospheral solid। তাহলে তুমি কেমনে বুঝবে এটা? প্রথম হচ্ছে কোন সাইডে, প্রথম একটা হার্নিয়া দেখলা, এটা কি রাইট সাইডে না লেফট সাইডে দেখে নিলা, রাইট সাইড লেফট, কমপ্লিট অর ইনকমপ্লিট। যে হার্নিয়াটা বটম অফ দ্য স্কোটাম পর্যন্ত যাবে সেটা হচ্ছে কমপ্লিট, যেটা বটম অফ দ্য স্কোটাম পর্যন্ত গিয়ে রুট অফ দ্য স্কোটাম অথবা ইঙ্গুনাল রিজিয়নে রয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইনকমপ্লিট। তাহলে রাইট অর লেফট তুমি বুঝতে পারলা, কমপ্লিট অর ইনকমপ্লিট। বটম অফ দ্য স্কোটাম টাচ করলে কমপ্লিট, যদি বটম অফ দ্য স্কোটাম টাচ না করে তাহলে ইনকমপ্লিট। একটা 1 মিনিট ওয়েট করো।
এখানে অ্যাডমিট অল দিলে হবে না? এখানে হবে হ্যাঁ क्लिक कर लीजिए 3 फोटा से देने क्लिक करना 3 फोटा এখানে एनेबल वेटिंग रूम হয়ে যাবে না? तो नहीं है আরে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের এখন যে জিনিসটা আসবে তখন জিজ্ঞেস করবে যে এই সোলিংটা কি ধরনের, হোয়াট ইজ দ্য টাইপ অফ সোলিং। বলবে যে এটা ফ্রিফর্ম ইন শেপ অথবা গ্লোবুলার ইন শেপ, ফ্রিফর্ম ইন শেপ আর গ্লোবুলার ইন শেপ এটা বলতে হবে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্টটা আসবে অনেক পরে। প্রথম যখন তুমি দেখবে ইন্সপেকশন দেখে প্রথম বলবা এটা কিভাবে তুমি হ্যান্ড নিয়ে কমপ্লিট কনফার্ম করবা। রুগীকে বলবা আপনি একটা কাশি দেন, কাশি দিলেই যদি সে শো অবস্থা থাকে শো অবস্থায় এক্সামিন করে বলবেন একটা কাশি দেন, কাশি দিলে দেখবে এটা ফুলে উঠছে। তাহলে ভিজিবল কাপ ইম্পালস, ভিজিবল কাপ ইম্পালস একটা হার্নিয়া কমপ্লিট করার জন্য একটা মাত্র টেস্ট যথেষ্ট, সেটা হচ্ছে ভিজিবল কাপ ইম্পালস অ্যাজ ওয়েল অ্যাজ পালপেবল কাপ ইম্পালস। তুমি ওই হার্নিয়ার ওই ওয়ালে যখন পালপেট করতে যাবা ওই ওয়ালে একটা হাত রাখবা, হাতটা একেবারে কাশি দিতে বলবা, ওই তোমার হাতে এসে ধাক্কা লাগবে, ওটা হচ্ছে পালপেবল কাপ ইম্পালস। তাহলে ভিজিবল কাপ ইম্পালস অ্যাজ ওয়েল অ্যাজ পালপেবল কাপ ইম্পালস এই দুইটা যখন একসাথে হয় তখন আমরা বলি এক্সপেন্সিয়াল কাপ ইম্পালস, এক্সপেন্সিয়াল কাপ ইম্পালস। তাহলে ভিজিবল কাপ ইম্পালস, পালপেবল কাপ ইম্পালস যদি পজিটিভ থাকে এটা হার্নিয়া। তো তোমাকে যদি প্রশ্ন করে হোয়াই ইট ইজ হার্নিয়া, তখন তুমি বলবে স্যার এটা সোলিং আছে ইঙ্গুলার রিজনে, এটা রিডিউসিবল আর ভিজিবল কাপ ইম্পালস ইজ পজিটিভ। Visible cuff impulse as well as palpable cuff impulse is positive. No doubt it is a case of hernia. একটু তোমরা ক্লিয়ার আছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাকে এখন বলা হলো তোমার, আমি তোমাকে বলছি রুল অফ টুটা কিভাবে ডেসক্রাইব করবা। তাহলে এরপরে যখন দেখবা পালপেশন যাবা, পালপেশন রুগী পালপেট করতে গেলে প্রথম হচ্ছে তার পালপেবল কাফ ইম্পালসের লোকাল টেম্পারেচার আছে কিনা দেখে নিলা, সাথে পালপেট সব কনসিস্টেন্সি দেখে নিলা, সাথে এটা বলবে যে ঢুকে যায় কিনা। রুগী যদি বলে যে হ্যাঁ ঢুকে যায়, ঢুকে দিবা, ঢুকে দিয়ে এরপর এখানে একটা টেস্ট করতে হয় ডিফটিং অপারেশন টেস্ট। ডিফটিং অপারেশন টেস্ট শোয়ে, এটা হচ্ছে ডিফটিং হচ্ছে মিড ইঙ্গুনাল পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার 1.25 সেন্টিমিটার অ্যাবভ এন্ড মেরিয়ালি। তাহলে মিড ইঙ্গুনাল পয়েন্ট, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুনাল লিগামেন্ট মানে হচ্ছে তোমার পিউবিক সিম্পাইসিস থেকে এসে পিউবিক টিউবারকেল এদিকে অ্যান্টেরিয়র এলেগ স্পাইন, এই দুইটার সাথে একটা টানো দাগ টানো, দাগ টানলে এটা হচ্ছে ইঙ্গুনাল লিগামেন্ট। তাহলে ওই দুটার দাগের মাঝখানে একটা পয়েন্ট বের করলাম, ওটা মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুনাল লিগামেন্ট। এর থেকে 1.25 সেন্টিমিটার অ্যাবভ এন্ড মেরিয়ালি, অ্যাবভ এন্ড মেরিয়ালি তোমার লেফট হ্যান্ডে থামটা তুমি বসাবা, বসায় তুমি একটা রুগীকে বলবে একটা কাশি দেন, জিবে কাশি দেন, একটা কাশি দিয়ে দেখবা ওই জায়গা দিয়ে হার্নিয়া তার বেরিয়ে আসতেছে না, তাহলে এটা হবে ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া। আবার বলছি তোমাকে, দেখো যদি রুগীটা তুমি শোয়াই দিছো, শোয়াই দেওয়ার পর রুগীটাকে এক্সপোজ করার পর রুগীর প্রথম পিউবিক সিম্পাইসিসটা বের করলা, আমেরিকাস থেকে ট্রেস করে নিচে এসে পিউবিক সিম্পাইসিস, এই লেটারলি থাকবে পিউবিক টিউবারকেল, পিউবিক টিউবারকেলটা বের করলা, অ্যান্টিসিপিক অ্যালিসমেন্ট বের করলা, বের করলে একটা দাগ টানলা, ওটা হচ্ছে ইঙ্গুনাল লিগামেন্ট। ওই ইঙ্গুনাল লিগামেন্টের মিড পয়েন্টে বের করলা, বের করার পর মিড পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ এন্ড মেরিয়ালি একটা পয়েন্ট বের করবা, ওই পয়েন্টটা হচ্ছে ডিপ রিং। তাহলে ওখানে তোমার আঙ্গুলটা বসাবা, আঙ্গুলটা বসে একটা কাশি দিতে বলবা, কাশি দিলেই একটা কাশি দিতে বলবা, একটা কাশি দিলেই দেখবা ওদিক দিয়ে আর হার্নিয়াটা বেরিয়ে আসতেছে না, তাহলে ডিপটিং অপারেশন টেস্ট ইজ পজিটিভ, ডিপটিং অপারেশন টেস্ট ইজ পজিটিভ। তাহলে যদি বলা হয় তাহলে এটা হার্নিয়া বেরোচ্ছে না, তার মানে এটা ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া। তাহলে যদি ওটা কাশি দেওয়ার পর হার্নিয়াটা চলে আসে, তাহলে কোন দিক দিয়ে আসবে? পজিটিভ ওয়াল দিয়ে, হাইসেলভেস ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে এটা হবে ডিরেক্ট হার্নিয়া।
তাহলে এটা হবে ডিরেক্ট হার্নিয়া। তাহলে আমি ডিফটিং অপারেশন টেস্ট যদি করে দেখি, তাহলে এটা ডিরেক্ট ইনডিরেক্ট আমি বুঝতে পারতেছি। ডিফটিং দিয়ে অপলোড করার পরে যদি হার্নিয়াটা আসতে না পারে, এটা হচ্ছে ইনডিরেক্ট। আর যদি এটা পোস্টেরিয়র ওয়াল দিয়ে চলে আসে হ্যাসেলবস্ক ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে তো আমাদের যে প্রশ্নটা ছিল, এটা কি কি ছিল? কমপ্লিট আর ইনকমপ্লিট, রিডিউসিবল আর রিডিউসিবল, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট তাহলে বুঝতে পাইলা ডিরেক্ট কিভাবে হয়, ইনডিরেক্ট কিভাবে হয়। রুল অফ টুর মধ্যে তুমি যখন বলবা, তাহলে এখন আমি একটা হার্নিয়া ডিসক্রাইব করতে পারি যে রাইট আর লেফট সাইডে যদি বটম অফ দ্য স্কোয়ার টাচ করে কমপ্লিট, যদি না করে ইনকমপ্লিট। তাহলে রাইট আর লেফট সাইডে কমপ্লিট আর ইনকমপ্লিট, রিডিউসিবল ঢুকে গেলে রিডিউসিবল, না ঢুকলে রিডিউসিবল, রিডিউসিবল রিডিউসিবল, ডিরেক্ট আর ইনডিরেক্ট, ইনগুইনাল হার্নিয়া। একটু তোমরা ক্লিয়ার? স্যার রিডিউসিবল ওটাকে আমরা কাছে দিলে বুঝবো? রিডিউসিবলটা হচ্ছে তোমার রুগী বলবে, এটা তোমার সামনে সোয়েলিংটা আছে, বলবে যে রুগী সোয়েলিংটা ঢুকে যায় কিনা। যদি সেটা ঢুকে যায় সেটা রিডিউসিবল, যদি না ঢুকে ইরিডিউসিবল। কাশিলে উঠবা কাফ ইম্পালস। ঠিক আছে, কথা বুঝতে পারছো? রুগী বলবে স্যার এটা ভিতরে ঢুকে যায়, তুমি দেখবা তোমার সামনে সোয়েলিং আছে কিন্তু আস্তে করে ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, স্যার নিচে নিচে ঢুকে যাবে? হ্যাঁ নিজে নিজে ঢুকে যাবে, কিন্তু রুগী হাত দিয়ে চাপ দিলে ঢুকে যাবে, বা তুমি হাত দিয়ে চাপ দিয়েছো ঢুকে যাবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এবার আসো, এরপর তোমাকে প্রশ্ন করবো এটা হার্নিয়া এখানে বলছো স্যার এটা ইনগুইনাল সোয়েলিং, এটা কাফ ইম্পালস পজিটিভ, সোয়েলিং ইজ রিডিউসিবল, তাহলে এটা ইনগুইনাল হার্নিয়া। এখন তুমি কিভাবে আগাবো, হাউ উইল ইউ প্রসিড? তাহলে তুমি বলবা এখানে কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন আছে কিনা, বলবে না স্যার দেয়ার ইজ নো ইনভেস্টিগেশন, এটা সিম্পলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা ফুললি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমি ইনভেস্টিগেশন করব টু ডু দ্য অপারেশন, অপারেশন করার জন্য কোনো স্পেসিফিক ফ্যাক্টর আছে কিনা সেটা দেখার জন্য আমি এটা করবো, নাহলে কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। শুধু ক্লিনিক্যাল ডায়াগনোসিস উপর বেস করে আমরা বলতে পারবো যেটা হার্নিয়া। হার্নিয়ার জন্য কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন হয় না, এটা লিখে রাখো বড় করে। তাহলে তোমার কোনো প্রাইমারি কজ আছে কিনা তোমার দেখতে হবে, কোনো প্রাইমারি কজ আছে কিনা। প্রাইমারি কজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে? এক নম্বর কজ অফ হার্নিয়া, তাহলে তোমার হচ্ছে ডেভেলপমেন্টাল ফেলিওর, কোনো ব্লান্ট ট্রমা আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা, তারপর কোনো ওয়েট লিফটিং করে কিনা, ক্রনিক কাফ আছে কিনা, কনস্টিপেশন আছে কিনা, বেনাল হাইপারট্রফি পস্টিউর আছে কিনা, সিকচারিউরিয়া, ওবেসিটি, স্মোকিং। তাহলে তোমাকে প্রথম হতে হবে তাহলে কি কি জিনিস মনে রাখবে, দিগো একটা হচ্ছে ক্রনিক কাফ, কনস্টিপেশন, বেনাল হাইপারপ্রেশার প্রোস্টেট, সিকচারিউরিয়া আছে কিনা, ওবেসিটি, স্মোকিং। আর সে কি কাজ করে, ওয়েট লিফটিং, হেভি ওয়ার্কার, তাহলে তার এই ধরনের কোনো কাজ থাকলে, এই ধরনের কোনো কাজ করলে তাকে আগে এগুলো মডিফাইং করতে হবে, ডিজিজ মডিফাইং এজেন্ট। তখন স্যার তোমাকে জিজ্ঞেস করবে হাউ ইউ প্রসিড, তুমি কিভাবে আগাবা। তুমি বলবো স্যার আই উইল ম্যানেজ অল দ্য প্রেসিডেন্ট ফ্যাক্টরস। কি কি বলবা, যদি কাপ থাকে, ক্রনিক কাপ থাকে, তাহলে এটা আমি কাপটাকে আমি ম্যানেজ করবো এবং ওষুধ দিব বা অ্যান্টিবায়োটিক দেবো বা অ্যান্টি কাপ সিরাপ দেবো। তারপর হচ্ছে যদি কনস্টিপেশন থাকে ল্যাক্সেটিভ দেবো, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো। যদি ওবেসিটি বেশি হয়, মোটা হয়, তাহলে ওয়েট কমাইতে বলবো। স্মোকিং থাকলে এটা বন্ধ করতে বলবো। তারপর যদি হেভি ওয়ার্কার হয়, বাড়িতে কাজ চলে আলগায়, শরীর বন্ধ করতে বলবো। দেন আর যদি স্ট্রিকচারিউরিয়া থাকে, প্রোস্টেট থাকে, ওই প্রোস্টেট চিকিৎসা আগে করতে হবে, স্ট্রিকচারিউরিয়া আগে চিকিৎসা করতে হবে। দেন আই উইল ডু দ্য হার্নিয়া। যদি এইসব ফ্যাক্টরস গুলো সব মিনিমাইজ হয়, দেন আই উইল গো ফর দ্য
I will go for the hernia operation. চলো বলবো যে হার্নিয়া অপারেশন করলে কি অপারেশন করা হয়, তখন তুমি প্রথম বলবা স্যার আগে ফ্র্যাকচারস গুলো সব করার জন্য আমি কিছু টেস্ট করব, যেমন কি করবো একটা সিএক্সআর করে দেখবো লাংসে কোনো কাশি আছে কিনা, লাংসে কোনো ইনফ্লামেশন আছে কিনা, লাংসে কোনো টিবি আছে কিনা, তারপর একটা সিরাম কেটিং করে দেখবো, আর একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবো প্রস্টেটটা কত বড় হয়েছে, পিভিআর কত আছে, তারপর আর অ্যানেস্থেসিয়ার জন্য র্যান্ডম ব্লাড সুগার, সিরাম কেটিনিন এগুলো আমরা করবো। তারপর আমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট যাব। তখন বলবে হোয়াট ইজ ইউর ডেফিনেটিভ ট্রিটমেন্ট, তখন বলবে যে মাই ডেফিনেটিভ ট্রিটমেন্ট একটাই, এটা হচ্ছে হার্নিওপ্লাস্টি, ম্যাশ হার্নিওপ্লাস্টি। ডেফিনেটিভ ট্রিটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ম্যাশ হার্নিওপ্লাস্টি। যদি সেটা 18 বছর আগে হয়, যদি সেটা চাইল্ড হয়, তখন শুধু আমরা হার্নিওটমি করি, শুধু হার্নিওটমি। তাহলে তখন প্রশ্ন করে হার্নিওটমি কি, হার্নিওগ্রাফি কি, হার্নিওপ্লাস্টি কি? হার্নিওটমিটা হচ্ছে ligation of sac, hernial sac and excision. Ligation of hernial sac and excision is called herniatomy. And strengthening of the posterior wall with the help of Prolene is called herniography. And the strengthening of the posterior wall with the Prolene mesh is called the hernioplasty. আমি আবার বলছি, যদি তার স্যাকটাকে আমরা লাইগেট করে এক্সারসাইজ করি, কেটে ফেলি, সেটা হচ্ছে হার্নিওটমি। চাইল্ড এবং ইয়ং এডাল্ট 18 বছরের মধ্যে যাদের করা হয় তাদের হার্নিওটমি। তারপর হচ্ছে হার্নিওগ্রাফি। হার্নিওগ্রাফি হচ্ছে শুধুমাত্র প্রোলিন সুচার দিয়ে ওই পস্টেরিয়র ওয়ালটাকে আমরা স্ট্রেন্থেনিং করে দিই, তাকে বেসিনি মেথড দিয়ে, সেটা হচ্ছে হার্নিওগ্রাফি। আর হার্নিওপ্লাস্টি হচ্ছে যদি প্রোলিন ম্যাশ দিয়ে পস্টেরিয়র ওয়ালটাকে স্ট্রেন্থেনিং করা হয়, সেটা হচ্ছে হার্নিওপ্লাস্টি। হার্নিওটমি, হার্নিওগ্রাফি, হার্নিওপ্লাস্টি। তখন স্যার প্রশ্ন করে এই রোগীর যদি আমি অপারেশন না করি, হোয়াট কমপ্লিকেশন মে অ্যারাইজ, কি হতে পারে? তাহলে 1 নম্বর হচ্ছে অবস্ট্রাকশন হতে পারে, নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন, নাম্বার 3 ইনফাকশন, তারপর হচ্ছে অ্যানমাস রিডাকশন। তাহলে হচ্ছে অবস্ট্রাকশন, স্ট্র্যাঙ্গুলেশন, ইনফাকশন, এই তিনটে কথা বলো। অবস্ট্রাকশন, স্ট্র্যাঙ্গুলেশন, ইনফাকশন। তখন তোমাকে জিজ্ঞেস করা হঠাৎ সিকুইলি অফ ইঙ্গুইনাল হার্নিয়া কি কি হতে পারে? 1 রিডিউসিবল, ইরিডিউসিবল, অবস্ট্রাকশন, ইনকারসারেশন, strangulation, infarction. Reducible, irreducible, obstruction, incarceration, strangulation, infarction. তো লাস্ট একটা প্রশ্ন করে, এক নম্বর what are the complication may arises? তাহলে কমপ্লিকেশনের মধ্যে কি হবে? ডিউরিং অপারেশন, hemorrhage, injury to the testicular vessels, injury to vas deferens, injury to inferior epigastric vessels, injury to the contents of the sac. And immediately কি হতে পারে? Postoperative pain, posterior retention of urine. Early কি হতে পারে? হেমাটোমা।
আর হচ্ছে নিউরালজিক পেইন হতে পারে। এখানে তোমার তিনটা স্ট্রাকচার বেশি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিবে সেটা। হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ হাইসেলবাস ট্রায়াঙ্গেল? হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ হাইসেলবাস ট্রায়াঙ্গেল? স্যার জিজ্ঞেস করে হাইসেলবাস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা জিজ্ঞেস করে নিবা, পড়ে নিবা। নিচে হচ্ছে ইঙ্গুলার লিগামেন্ট, মিডলে হচ্ছে পিভিক রেক্টাস অ্যাবডোমেন, রেক্টাস অ্যাড্রিবডাল রেক্টাস শীথ, আর হচ্ছে এদিকে থাকবে তোমার ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি। তাহলে তোমার এখন আসো কি কি নার্ভ গুলা ইনজুর্ড হয়, তিনটা নার্ভের নাম বলবা। ইলিও হাইপোগাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, and genital branch of genital foramen nerve. তাহলে ইলিও ইঙ্গুইনাল, ইলিও হাইপোগাস্ট্রিক আর genital branch of genital foramen nerve. হার্নিয়া কিভাবে অপারেশন করা হয়? এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক। ওপেন এবং ল্যাপারোস্কোপিক। ওপেনটা হচ্ছে ম্যাশ হার্নিওপ্লাস্টি, এটা বললে চলবে। ল্যাপারোস্কোপিক দুটো নাম এটা আছে, ট্যাপ আর ট্যাপ। এটা দরকার নেই, ল্যাপারোস্কোপিক বললে হবে। তাহলে ওপেন আর ল্যাপারোস্কোপিক এই দুইটা। পরে তো কমন কমপ্লিকেশন বললাম আমরা। আট আছে কমন কমপ্লিকেশন কি হতে পারে? এক নম্বর হচ্ছে রিকারেন্স। একটা পেশেন্টের কি হতে পারে কমন কমপ্লিকেশন? রিকারেন্স। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন হার্নিয়াটা অপারেশন করতে হয় আগে, ডিরেক্ট আর ইনডিরেক্ট? নোটা স্যার ইনডিরেক্ট। ইনডিরেক্টের সাইডটা ন্যারো থাকে, তোমার এটা নোমেনটা ন্যারো থাকে, রিংটা, ওই রিংটা যখন কনস্ট্রিক্ট থাকে সেজন্য তখন এটা আমরা ইজিলি আমরা বলে দিই এটা আগে করতে হয়। ডিরেক্ট হার্নিয়াগুলো এটা ওয়ালটা বড়, এটা লাগে না। ঠিক আছে? তাহলে হার্নিয়া তোমার এখানে একটুকুই, এর চেয়ে বেশি তোমার আর কিছু পড়তে হবে না। তোমাকে শুধু এগুলো জিজ্ঞেস করলে হার্নিয়া শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এখন? কারো কোনো প্রশ্ন আছে? আফিয়া? স্যার স্ক্রোটাল আর ইনগুইনাল স্ক্রোটাল কিভাবে ডিফারেন্সিয়েট করব? ইনগুইনাল হচ্ছে ইনগুইনাল রিজিয়নে, আর স্ক্রোটালটা হচ্ছে শুধু স্ক্রোটামে। তাহলে ইনগুইনাল রিজিয়ন থেকে উপর থেকে নিচে নেমে এসে নিচে স্ক্রোটাম পর্যন্ত যাবে, সেটা হচ্ছে ইনগুইনাল স্ক্রোটাল। আর শুধু শুধু পিউরলি স্ক্রোটাল, শুধু স্ক্রোটামের মধ্যে চলে থেকে যায়, সেটা হচ্ছে স্ক্রোটাল। তাহলে আমি তোমাকে কতগুলো ইনগুইনাল স্ক্রোটাল সোলিং এর নাম বলি, তোমার মনে থাকবে। এটা হচ্ছে ইনগুইনাল সোলিং মধ্যে নাম্বার 1 হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, পেরিকুসিল লিম্ফোপ্যারিক্স। পিউরলি স্ক্রোটাল যদি বলা হয় হাইড্রোসিল।
পিওরলি স্ক্রোটাল যদি বলা হয় সেটা স্ক্রোটামের মধ্যে সীমাবদ্ধ, সেটা স্ক্রোটাম থেকে উপরের দিকে উঠবে না, ইঙ্গুইনাল রিজনে যাবে না, সেটা হচ্ছে পিওরলি স্ক্রোটাল। আর ইঙ্গুইনাল স্ক্রোটাল হচ্ছে ইঙ্গুইনাল রিজনও থাকে, ওখান থেকে আবার নেমে নিচের দিকে স্ক্রোটাম পর্যন্ত চলে যাবে, এটা হচ্ছে ইঙ্গুইনো স্ক্রোটাল। তাহলে ইঙ্গুইনো স্ক্রোটাল সোয়েলিং এর মধ্যে হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, ভেরিকোসিল, লিম্ফোব্যারিক্স। তাহলে এটা মনে রাখবো। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? কারো কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। তাহলে তোমাদের হার্নিয়া সম্পর্কে তোমাকে যদি বলা হয় why it is hernia, তো উত্তর দিবা it is visible cup impulse, palpable cup impulse, reducible আর swelling is inguinal, inguinal scrotal swelling। তাহলে এটা হার্নিয়া। কেন এটা হার্নিয়া, এটা উত্তর দিলা। যদি বলে যে একটা মাত্র টেস্ট বলো যেটা দিয়ে তুমি হার্নিয়া কনফার্ম করতে পারবা, ভিজিবল কাপ ইম্পালস as well as palpable cup impulse। ভিজিবল কাপ ইম্পালস রোগীকে দাঁড়া করাই অথবা শোয়ায়, একটা কাশি দিবা, দেখবো ওই জায়গাটা ফুলে উঠছে, তাহলে হচ্ছে ভিজিবল কাপ ইম্পালস। ওয়ালে হাত দিবা, কাশি তুলবা, তোমার হাতে লাগবে, এটা হচ্ছে পালপেবল কাপ ইম্পালস। ওই টেস্টটা করলেই স্যার তোমাকে পরীক্ষা পাস করে দিবে, আর কোনো কিছু লাগবে না। দিস ইজ দ্য শিওরেস্ট সাইন ফর দ্য হার্নিয়া, ভিজিবল কাপ ইম্পালস as well as palpable cup impulse। আর যদি হার্নিয়া ডেসক্রাইব করতে হয় রোল অফ 2, তাহলে তুমি কিভাবে ডেসক্রাইব করবা? There is a swelling which is situated in the inguinal region. It is right-sided, complete, reducible, indirect, inguinal hernia. তাহলে আবার যদি বলি কিভাবে ডেসক্রাইব করবা? রাইট অর লেফট, কমপ্লিট অর ইনকমপ্লিট, reducible or irreducible, direct or indirect, inguinal hernia or inguinal scrotal swelling। তাহলে এই হার্নিয়াটা তোমাকে এভাবে ডেসক্রাইব করতে হবে। তোমার যদি কখনো কোনো অবস্থাতেই তোমার প্রশ্ন করে যে এটা হার্নিয়াটা তোমার কোন পাশে, যদি রাইট সাইড থাকে লেফট সাইড তোমাকে অবশ্যই এক্সামিন করে আসতে হবে। লেফট সাইড এক্সামিন না করে কোনো অবস্থাতেই এক পাশে শুধু হার্নিয়া এক্সামিন করে এটা কমপ্লিট হবে না, লেফট সাইডটা তোমার দেখে আসতে হবে। তাহলে রুল অফ 2, রাইট অর লেফট সাইড, কমপ্লিট অর ইনকমপ্লিট, রিডিউসিবল ইরিডিউসিবল, ডিরেক্ট ইনডিরেক্ট, ইনগুইনাল হার্নিয়া। তাহলে এটাই তোমাকে কনফার্ম করে তোমাকে ইয়ে করতে হবে যেন এটা কোনো অবস্থাতে মিসিং না হয়। ঠিক আছে? তাহলে কার কোনো প্রশ্ন আছে? তাদের রোল কল করছি। হ্যাঁ, তোমাদের অ্যাবসেন্ট কে আছে? কয়জন আছে আজকে অ্যাবসেন্ট? স্যার 2 জন। রোল নম্বর বলে একটু বলো আমাকে, তাহলে আমি শেষ করছি আজকে। স্যার রোল 14 আর রোল 39। একটু এক মিনিট কল করো। রোল 14 আর 39। হ্যাঁ, জি স্যার। রোল 14, রোল 39। কালকে তোমাদের জন্য কোন টপিকসটা পড়লে সুবিধা হবে বলো? হার্নিয়া সম্পর্কে আর কোনো প্রশ্ন, আর কোনো ইয়ে আছে কিনা? যদি থাকে কালকে আমরা কোন টপিকসটা পড়লে তোমাদের সুবিধা হয়? হিমাঞ্জিমা তোমরা পারো? হিমাঞ্জিমা, স্যার এটা রিভিউ করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি হিমাঞ্জিমাটা সফট টিস্যু মাস মধ্যে হিমাঞ্জিমাটা আমি রিভিউ করবো কালকে। হ্যাঁ ঠিক আছে।
ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে এই প্রত্যেকখানে আমি শেষ করতেছি। তোমাদের সবার তাহলে পার্সেন্টেজ আমি দিয়ে দেবো আর কি 14 আর 39 না, দুইজন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করবো আজকের মতো। আর বাদ বাকিটা গুলো সবগুলো দেখবা। হার্নিয়াটা একটু পড়ে নিবা। হার্নিয়াটা আরেকটা আছে গ্যাটার অফ দ্য সোলিং। গ্যাটার অফ দ্য সোলিংটা কিভাবে করে? তুমি হচ্ছে রুট অফ দ্য স্কোটাম যেখানে আছে ওখানে দুইটা আঙ্গুল, একটা থাম একটা ইন্ডেক্স ফিঙ্গার, ওই দুইটা আঙ্গুলের মাঝখানে যদি তুমি কিছু পাও তাহলে আই ক্যান গেট অফ দ্য সোলিং। এই যে দুইটা আঙ্গুল একসাথে লেগে যায় তাহলে আই ক্যান নট গেট অফ দ্য সোলিং। আবার দেখো, তুই দুইটা আঙ্গুল দিলা রুট অফ দ্য স্কোটামে, টেস্টিস এর উপরে দেখবে, রুট অফ দ্য স্কোটামের উপরে দিবে, টেস্টিসের উপরে দুই পাশে দুইটা স্পামেটিক কর্ড আছে ওখানে। ওই কন্টেন্ট যদি থাকে তুমি দেখবা দুইটা আঙ্গুল তোমার ইজিলি লেগে যাচ্ছে একটার সাথে একটা। যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে দুইটা আঙ্গুল তোমার একসাথে লাগবে না। যদি না লাগে তাহলে তুমি বলবা আই ক্যান গেট অফ দ্য সোলিং। যদি তুমি লেগে যায় আই ক্যান নট গেট অফ দ্য সোলিং। I can get off the swelling in case of hernia. I cannot get off the swelling in case of hydrocele. হাইড্রোসিলটা কিভাবে আমি কালকে পড়াই দেবো তোমাদেরকে, হাউ ইউ ডিফারেন্সিয়েট হাইড্রোসিল এন্ড হার্নিয়া। কালকে আমি পড়াই দেবো এটা। হাইড্রোসিল এবং হার্নিয়াকে তুমি কিভাবে পরীক্ষা করবা। হাইড্রোসিল একটা মাত্র পরীক্ষা করা যায়, এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান করলে এটা বলে দিবে একটা ফ্লুইড স্যাক তুমি পাইতে পারো। তাহলে এটা হাইড্রোসিলটা বুঝে যাবে এটা পিউরলি স্পটাল। একটা কথা বললেই স্যারকে স্যার খুশি হয়ে যাবে, হাইড্রোসিল ইজ পিউরলি স্পটাল। শুধু স্কটামে থাকবে, বড় হয়ে যাবে, স্কটাম থেকে ইনগুনো নিয়ে যাবে না। আর হার্নিয়াটা হচ্ছে ইনগুনো স্কটাল, ইনগুনো স্কটাল, বাস শেষ। ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ। তাহলে কালকে আমি ওটা পড়াই দেবো, হেমানজিওমাটা, হেমানজিওমা। আর কোনো শর্ট কেস থাকলে বলতে পারো আমাকে, তাহলে আমি ওগুলো রিভিউ করবো তোমাদের জন্য। হ্যাঁ, এটা পড়ছিলা, ইনসিশনাল হার্নিয়াটা পড়ছিলা? না স্যার। আচ্ছা, দেখি ওটাও আমি কালকে একটু রিভিউ করবো আরেকদিন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে 10টা ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, ওকে স্যার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।